আজকে মনটা ভীষণ খারাপ কি বলবো। আজ নিজের বড় নিঃস্ব মনে হইতেছে, কারণ ভাবলাম যে পৃথিবীতে কি আছে, আমার কি আছে, আমার তো কিচ্ছু নাই। বাবা জন্মের সাথে সাথে হারাই গেল, মা হারাই গেল, একটা ভাই নাই, বোন নাই, নিজের অসহায়ের মতো হয়ে গেছি আমি। তো আজকে আমি একটা কষ্ট কোথায় প্রকাশ করব, কার কাছে প্রকাশ করব? আমি আমার আল্লাহ ছাড়া কেউ নাই। তো আমি কান্না করি, যখন বেশি খারাপ লাগে আল্লাহরে ডাকি, কান্না করি, আল্লাহকে বলি যে আল্লাহ আমারে শান্তি দেন, আপনি আল্লাহ আমার শান্তি দেন, আমার ভিতরে একটু শান্তি দেন, আমি যেন সব কিছু ভুলতে পারি। তো মানুষ কয়দিনের দুনিয়া দেখেন, এই দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করি না বা আমরা মনে রাখি না। আমরা শুধু আমাদের দুঃখটাই দেখি। তা আমাদের দুঃখ তো ক্ষণিকের জন্য, কারণ চিরস্থায়ী আমাদের কবরে পড়ে থাকতে হইব, আমরা এটা ভাবি না। যদি এটা ভাবতাম তো এত কষ্ট আমাদের ভিতরে ঢুকতো না, বা এত ছলনা, এত শয়তানি ভিতরে ঢুকতো না। তো আমি বলবো যে সব ছেলেরা এমন হয় না, সব বাবারও এরকম হয় না। তো আমার বাবা, আমি তারে দেখি নাই সে কেমন ছিল। তো বাবা বাচ্চা থাকলে আমার এত কষ্ট হইতো না, বাবা আমাকে অনেক ভালোবাসতো। আম্মা বলে এখনো যে আমি নাকি সব কিছু বাবার মতো হয়েছি। তো আমার মা কালো মানুষ, আমার মা কালো হইলো, আমার মা অনেক অসাধারণ একজন মানুষ, যেটা আমার এলাকার মধ্যে নাম করা। আমার মার নিজে না খাইয়া হইলো মানুষে খাওয়ায়, আমাদেরকেও সে বুকে রাখছে। যদিও সে অন্য ঘরে গেছে, তারপরও সে আমাদেরকে বুকের থেকে ছাড়ে নাই, বুকে আগলাইয়া রাখছে। তা মায়ের প্রতি দোয়া রইল, মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহর কাছে এই কামনাই করি। মায়ের জন্য এখনো মসজিদ মাদ্রাসায় দান করি আমি, টাকা পয়সা যেন আমার মা সুস্থ থাকে। তারপরে অনেক কথা মনের ভিতরে জাগে, অনেক সময় একা থাকি, অনেক কষ্ট হয়, বিশেষ করে রাত্রে অনেক কিছু মনে পড়ে যে আজকে সাজানো সংসার কোথায় চলে গেল। আর একটা মেয়ে হইয়া কিভাবে আরেকটা মেয়ে সংসার নষ্ট করে, তার স্বামী আছে, সন্তান আছে, সে কেন পরকিয়া করবো? কিসের অভাব তার? যার একটা বাচ্চা আছে তার পরকিয়া করার কোনো মানে হয় না, কেন পরকিয়া করবো? কিসের পরকিয়া? কি একটা, আমরা তো এগুলো কখনো শুনি নাই, এখন শুনি। ডিজিটাল যুগ আসার পরে থেকে শুনি পরকিয়া। প্রেম ভালোবাসা, একজনের স্বামী একজন নিয়ে যায়, একজনের বউ আরেকজন নিয়ে যায়। কোন দেশে বসবাস করি? আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এইসব কাজের থেকে মানুষ যেন বিরত থাকে। আল্লাহ যদি বিরত না থাকে, আপনি কিয়ামত দেন, এই দুনিয়া শেষ হয়ে যাক, এই দুনিয়াতে আর থাকতে চাই না। আল্লাহ নিষ্পাপ সন্তানের জীবন চলে যাইব, জব করব, খুন করব, গুলি করব, গোপন করব, আল্লাহ এগুলা শুনতে চাই না। আল্লাহ আপনি সুন্দর দুনিয়া, আপনি সুন্দর মতো আল্লাহ নিয়ে যান গা, ধ্বংস করে দেন আল্লাহ। তো আল্লাহ তো আর আমার গতিতে চলে না, আল্লাহ তো আমার কথা মতো চলে না। আল্লাহর হুকুম হইলে আল্লাহ ঠিকই একদিন করবে। তো কিয়ামতের আলামত তো আমরা কিছু বুঝতেছি, যেমন বই পুস্তকে আছে, তারপরে কোরআনের লেখা আছে, যেগুলা বাস্তবে ঘটতেছে এগুলো কোরআনেও লেখা আছে। তো আল্লাহ মাফ করেন আপনি, আল্লাহ আপনি যদি আমাদের উপরে কোনো অসন্তুষ্ট হয়ে থাকেন ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে এটাই অনুরোধ। কারণ তারপরেও তো মা বুঝি না, আমরা সবসময় টেনশনে থাকি। তাই এই টেনশন থেকে সবসময় মুক্তি চাই, কিন্তু মুক্তি পাই না। কেন মুক্তি পাই না? কিসের জন্য মুক্তি পাই না? কেন স্বাভাবিক হইতে পারি না? কেন কষ্ট ধরে রাখি? হাজার কাজ করি, হাজার কষ্ট করি, করার পরও সংসার জীবন মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, স্বামী পরকিয়া করছে, স্বামী অশান্তি করছে, এইসব ভাবলেই এলোমেলো হয়ে যায়, সব কিছু পাগলের মতো হয়ে যায়। আজকে স্বামী পরকিয়ায় কি পাইছে? ওই মহিলার 2 বাচ্চার জীবন নষ্ট করছে, মহিলা স্বামীর জীবন নষ্ট করছে, নিজের জীবন নষ্ট করছে, আমার জীবন, আমার বাচ্চার জীবন। তো একটা মানুষ কয়টা জীবন নষ্ট করে? কেন পরকিয়া করতে হবে? পরকিয়ার ভিতর কি আছে? কি সুখ আছে? কোনো সুখ নাই, অশান্তি, কষ্ট, যন্ত্রণা। আপনি ভালো লাগছে কাউরে, হ্যাঁ মিশেন, বন্ধুত্ব করেন, তাই বলে পরকিয়া না। আপনি দুষ্টামি করবেন, মানহানি করবেন, এটা ঠিক না। তো আল্লাহ রাসুলের কাছে বলবো যে আল্লাহ রাসুল আপনি সবাইকে হেদায়েত করেন, হেদায়েত দান করেন আল্লাহ, আমিন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বোনের কথায় কষ্ট পাইলে মাফ করে দিবেন। আল্লাহ হাফিজ।